संसार समाया, उनका है आशीष पाया। प्रभु ने खुद से भी ऊंचा गुरु का है स्थान बताया। ये गुरुवर तो ज्ञान के सागर। শুভ অপরাহ্ন। মাননীয় সুব্রত পাল মহাশয়কে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা এবং এখানে উপস্থিত আমার সকল বন্ধুবান্ধবীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি শিক্ষক দিবস পালন করার জন্য। আমি শুভজিৎ সামন্ত, আজ এই বিশেষ দিনের উদযাপনী অনুষ্ঠানের সঞ্চালক। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। আমার তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই শুভ অনুষ্ঠান শুরু হচ্ছে একটি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। এখন মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে আসছে রিয়া, তিথিয়া, তৃষা, সাগুপ্তা।
অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। আজকের এই অস্থির সময়ে আমাদের প্রত্যেকেরই প্রার্থনা হোক আমরা যেন অন্ধকার ত্যাগ করে আলোর অভিমুখে যাত্রা শুরু করি এবং আমাদের এই শুভ যাত্রাপথে আমাদের পথ প্রদর্শক হবেন আমাদের মাননীয় শিক্ষক মহাশয়েরা। আজকের আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হলেন মাননীয় সুব্রত পাল মহাশয়। সুব্রত পাল মহাশয়কে মঞ্চে আহ্বান জানাই। गुरु में संसार समाया, उनका है आशीष पाया, प्रभु ने खुद से আজকে আমাদের বিশেষ অতিথিকে বরণ করে নিতে আসছে অর্পিতা, স্মৃতিকলা, মেঘা। এদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। के सागर है, इनसे ही जन्नत है, ये गुरुवर तो ज्ञान के सागर है, इनसे ही जन्नत है। गुरु में संसार समाया, उनका है आशीष पाया, प्रभु ने खुद से भी ऊंचा गुरु का है स्थान बताया, ये गुरुवर तो স্যারকে এখন বলবো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদানের জন্য। जन्नत है। गुरु में संसार समाया, उनका है आशीष पाया, प्रभु ने खुद से भी ऊंचा गुरु का है स्थान बताया, ये गुरुवर तो ज्ञान के सागर है, इनसे ही जन्नत है, ये गुरुवर तो উজ্জ্বল জীবন কল্পনাতে আমরা তাই প্রতি বছর 5ই সেপ্টেম্বর অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তীতে শিক্ষক দিবস পালন করে থাকি। তিনি ছিলেন ভারতরত্ন ভূষিত প্রখ্যাত শিক্ষাবিদ, একজন মহান দার্শনিক, আদর্শবাদী ব্যক্তিত্ব এবং স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তার পেশাগত অবদানকে স্মরণে বরণে শ্রদ্ধায় পালন করার জন্যই এবং সমস্ত শিক্ষক মহাশয় ও শিক্ষিকা মহাশয়াদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা এই দিনটি পালন করি। এখন আমরা ফিরে আসছি নৃত্যে। এখন মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছি। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে।
পথের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। জানাই সুন্দর নৃত্য পরিবেশন করার জন্য। এই অপূর্ব নৃত্যের পরিবেশনের মাধ্যমে আমরা সত্যিই যেন মেঘের সঙ্গী হলাম। এখন মঞ্চে কবিতা আবৃত্তি করতে আসছে সৌমনেত্রা। সৌমনেত্রাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি তোমাকে রবিবার কেমনে বসিল প্রাণের পথ, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, উড়ে উঠলি উঠেছে বাড়ি। প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুজিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূতল, শিরা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজে উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণ ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে শ্যালাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর। না জানি কি হলো আজি, জাগিয়া উঠিল দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাং 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। সৌমনেত্রাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য। জীবের জন্য যেমন জল প্রয়োজন, মানুষের জন্য তেমন আদর্শ শিক্ষকের প্রয়োজন। শিক্ষক যে শুধু পুঁথিগত শিক্ষার ক্ষেত্রে হতে হবে তা নয়, সামাজিক শিক্ষার প্রদানেও আদর্শ শিক্ষকের ভূমিকা তেমনই গুরুত্বপূর্ণ। আদর্শ শিক্ষকরা হলেন সমাজের সেই শ্রমিক যারা ভালো মানুষ তৈরির কারখানায় নিরন্তর পরিশ্রম করে চলেছে। তাদের স্বার্থহীন পরিশ্রমের জন্যই সমাজ এত উন্নতি সিদ্ধ করে চলেছে। এখন মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছে রিয়া। ओरे पिया ओरे पिया ओरे पिया ओरे पिया उड़ने लगा क्यों मैं बाबुला रे आया कहाँ से ये हौसला रे ओरे पिया ओरे पिया मेरे मेरे गा गा मा 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 पा 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 मा गा रे सा सा रे रे सा गा गा रे मा मा गा पा पा मा गा रा मा नी रे रा रा मा पा रा मा मा दा रे दा रे दा रे दा रा मा
गाना गाना ताना बाना बुनते हवा है, बुनते हवा बूंदे भी दुआएं नहीं बाज यहाँ साजिश में शामिल सारा जहां है, हर जर्रे जर्रे की ये इल्तिजा है। ओरे पिया রিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর নৃত্য পরিবেশন করে দেখানোর জন্য। এখন মঞ্চে আহ্বান জানাচ্ছি দোলাকে, দোলা একটি আবৃত্তি করে শোনাবে আমাদের। নমস্কার, আমার শ্রদ্ধেয় শিক্ষককে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই এবং আমি আমার সহপাঠীদেরকে ভালোবাসা জানাই। কবি দেবব্রত সিংহের দুর্গা। ও বিল্টু, তুই এখন কোথায় আছিস বাবা? তুই এখন আছিস কোথায়? হাসপাতালে তোর বাপ বলেছিল ছিল তো অন্য ঘরে। সেই ঘরটা কোথায় রে? আমি সব ঘর দেখেছি ঘুরে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমি ঘুরে দেখেছি সব ঘর, কোথাও তোর দেখা পাইনি, দেখা পাইনি কোথাও। তারপর আর কি, তারপর ছুটির কাগজ হাতে তোর বাপ যখন আমাকে নিয়ে গেট পার হয়ে নামলো বড় রাস্তায়, তখন দেখলাম গোটা কলকাতা শহর সেজে উঠেছে পুজোর আনন্দে। গোটা কলকাতা শহর মেতে উঠেছে পুজোর উল্লাসে। মণ্ডপ সজ্জা, প্রতিমা, আলো, কত কি, মোট কথা কোথাও কিছু কম পড়ে নাই, কোথাও কিছু কম পড়ে নাই। তোর বাপ আমাকে বাড়িয়ে বলেছিল অনেক কথা, আমি সেসব পাইনি দেখতে কিছু। ওই যে মগজজীবী না বুদ্ধিজীবী কি যেন সব বলে না, সেসব বড় বড় বাবুদের মোমবাতি হাতে মিছিল টিছিল, আমি সেসব দেখতে পাইনি কিছুই। জানিস বিট্টু, তোর বাপ মানুষটা চিরকালের বড় ফুটে মানুষ। কাগজে বেরোনো তোর ছবিটা পর্যন্ত যত্ন করে রেখেছে। কুলপি গ্রাম থেকে দমদমের খালপাড়ে বসতি বাবুদের ঘরে বাসন মেজে ঘর মুছে কাজের মাসির কাজ। সে দেখতে দেখতে পার হয়ে গেল 10টা বছর। আমি জানি রে বিট্টু, আমি সব জানি। একজন কাজের মাসির 8 বছরের শিশু বোমার আঘাতে মুখ থুবড়ে ছিটকে পড়লে, একজন কাজের মাসির 8 বছরের শিশু বোমার আঘাতে মুখ থুবড়ে মায়ের কোল থেকে ছিটকে পড়লে আতঙ্কে যন্ত্রণায় মা গো বলে কাঁদতে উঠলে, বাবা জ্বলে যাচ্ছে আমায় জল দাও, আমায় জল দাও বলে কাঁদতে উঠলে, বড়জন বাবুদের টিভিতে আর কাগজে 2-4 দিন খবর হতে পারে, তার বেশি আর কিছুই না, তার বেশি আর কিছুই না। বাবুরা এখন সবাই খুব ব্যস্ত রে কিন্তু। মা আনন্দময়ীর আগমনে বাবুরা এখন ব্যস্ত সবাই। মণ্ডপ সজ্জা, প্রতিমা, আলো, আরো কত। কলকাতা শহরে কোথাও কিছু কম পড়ে নাই, কোথাও কিছু কম পড়ে নাই। শুধু একজন কাজের মাসি থাকছে কথা। জানিস বিট্টু, এবারে আমি ভেবেছিলাম মুখ দেখবো না ঠাকুরের, আর কখনো দেখবো না ওই মুখ। তারপর কি হলো জানিস? কাগজের লোকেরা প্রথম পাতায় যে ছবিটা চেপেছিল তোর, সেই যে রে লাল জামা পরা, তোর সেই ডাগর চোখে চেপে থাকা সেই ছবিটা, সেটা বুকে চেপে আঁকড়ে ধরতেই বুকের ভেতর কেমন যেন একটা হতে লাগলো আমার। তখনই ঠিক করলাম যাব, আমি একাই যাব। হাত জোর করে মাকে বলবো, মা গো আমি খাল বাড়ির বিল্টুর মা সীতা। জন্মের সময় এই নামটাই রেখেছিল আমার মা। কেন রেখেছিল, কি ভেবে রেখেছিল সে আমি জানি না মা। তোমায় মিনতি করি মা, তুমি আমার সীতা নামটা বদলে দিও। জনম দুঃখিনী, সীতা নামটা বদলে দিও। আমি আর সীতা হতে চাই না মা।
এবার আমি দুর্গা হব, দলনী শিশু ঘাতি। অসংখ্য ধন্যবাদ জানাই দোলাকে সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের সকলকে শোনানোর জন্য। দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ করে জগৎ সংসারকে রক্ষা করেছিলেন। তেমনই আমাদের সমাজে অনেক মানবরূপী দুর্গা অবস্থান করছে, যারা অনবরত পরিশ্রম করে চলেছে সেই অশুভ শক্তির বিরুদ্ধে এবং বিজয়ীও হচ্ছে। আমাদের সকলেরই উচিত এবং কর্তব্য সেই সমস্ত অবহেলিত লাঞ্ছিত দুর্গাদের প্রাপ্য শ্রদ্ধা ও সম্মান জানানো। এই দিকে কবি দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের সমাজ বর্তমানে সাম্প্রদায়িক দ্বন্দ্বের মাধ্যমে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আজ এই শুভ দিনে আমরা সকলে এই প্রার্থনাই করি, আমরা যেন এই সাম্প্রদায়িক দ্বন্দ্বের বেড়াজাল থেকে আমাদের সমাজ তথা দেশকে মুক্তি দিতে পারি এবং নতুন আলোর দিশা নিয়ে শিক্ষার মাধ্যমে আমাদের সমাজ তথা দেশকে যেন নতুনভাবে আলোকিত করতে পারি। দেশ ও জাতির জীবনে এমন কতগুলি দিন আসে যে দিনগুলি আমাদের নতুনভাবে অনুপ্রাণিত করে নতুন অঙ্গীকারে। 5ই সেপ্টেম্বর হলো এরকমই একটি দিন। দিনটি সমগ্র জাতির কাছে শিক্ষক দিবস রূপে স্মরণীয়। শিক্ষকরাই শিক্ষার্থীদের মনে অন্ধকার দূর করেন, জ্বালিয়ে দেন জ্ঞানের প্রদীপ। এই দিনটি তাৎপর্য ব্যাপক এবং গভীর। ভারতের শিক্ষা সাধক এক অন্যতম মহান শিক্ষক হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। শোনা যায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে তার কিছু প্রিয় বন্ধু এবং ছাত্ররা তার জন্মদিন পালনের জন্য আগ্রহান্বিত হলে তিনি তখন বলেছিলেন, আমার জন্মদিন পৃথকভাবে পালন না করে আমি গর্বিত হব যদি দিনটি দেশের সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে পালন করা হয়। তারপর থেকে প্রতি বছর আমরা এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। আমরা পুনরায় ফিরে যাচ্ছি নৃত্যে। এখন মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছি। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে
বৃথা নাই কো মৃত্যু নাই কো জরা। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা সারা। অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর নৃত্য পরিবেশন করে দেখানোর জন্য। এখন মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় সুব্রত পাল মহাশয়কে, স্যারকে স্যারের মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজ তোমরা যে অনুষ্ঠানের আয়োজন করেছ তার জন্য আমি যথেষ্ট সম্মানিত। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়। শিক্ষকদের প্রতি ছাত্রদের শ্রদ্ধা জ্ঞাপন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে শ্রদ্ধা জ্ঞাপনে ধরনটার পরিবর্তন হয়েছে। কিন্তু সময়ে যতই পরিবর্তন হোক, যেটা রয়ে গেছে একই আদি অকৃতি, ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। আজ এই দিনে আমি এটাই মনে করি, একজন ছাত্র জীবনে উন্নতি করবে এটা স্বাভাবিক, তার সঙ্গে এটাও লক্ষ্য হওয়া উচিত সে যেন প্রকৃত মানুষ। আজ শিক্ষকের ভূমিকা নিয়ে নানা রকম কথা বলা হলেও আমার মনে হয় যে শিক্ষকদের কাজটা অনেকটা পথ প্রদর্শকের মতো, আবার সোজা কথায় বলতে গেলে ট্রাফিক পুলিশের মতো। যেমন প্রত্যেকের, আমি আজকেই দেখলাম, প্রত্যেকের মধ্যেই পড়াশোনা ছাড়া আরো তাদের মধ্যে আরো নানা রকম গুণাবলী রয়েছে। সেই গুণাবলীগুলো যাতে ঠিকভাবে ঠিক পথে যায় সেই দিকে চালিত করাও একজন আদর্শ শিক্ষকের কর্তব্য। হয়তো এই বছর পড়ার পর তোমাদের পড়াশোনা আমার কাছে শেষ হবে, কিন্তু ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা আশা করি এটা থাকবে। কারো কোনো রকম সমস্যা, পড়াশোনার বাইরেও কোনো রকম পরামর্শ যদি আমার কাছে দরকার হয়, তোমরা নিঃসংকোচে আমাকে জানাতে পারো।
আমি আমার সাধ্য মতো তোমাদের যাতে ভালো হয় সেরকম পরামর্শ বা সাহায্য করতে দায়বদ্ধ থাকবো। এটা আমি তোমাদের বললাম। পরিশেষে সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে তোমাদের আবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই অত্যন্ত মূল্যবান বক্তব্যের দ্বারা আমরা সমৃদ্ধ হলাম। শিক্ষকদের আদর্শ ও আশীর্বাদ পাথেয় করে আমরা এইভাবে এগিয়ে যাব আমাদের লক্ষ্যের পথে, এবং অবশ্যই আমরা সকলেই চেষ্টা করব মানুষের মতো মানুষ হতে। এখন আমরা পুনরায় ফিরে যাচ্ছি নৃত্যানুষ্ঠানে। এখন নৃত্য পরিবেশন করতে আসি। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। খোঁপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসি যায়। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসি যায়। জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে। বিহুর সাজে সবার মাঝে আসিল রে, বিহুর সাজে সবার মাঝে আসিল রে। আইদিকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর নৃত্য পরিবেশন করে দেখানোর জন্য। এখন মঞ্চে আহ্বান জানাচ্ছি নীলাদ্রিকে। নীলাদ্রি এখন বক্তব্য রাখবে। প্রথমেই আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনকে প্রণাম জানাচ্ছি, স্যারকে প্রণাম জানিয়ে বক্তৃতা শুরু করছি। আজকে যার সম্বন্ধে আমি বলতে চাই, যার জন্য এই অনুষ্ঠানটা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে জন্মজয়ন্তী 5ই সেপ্টেম্বর, ওনার সম্বন্ধে কিছু বলতে চাই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে 5ই সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ শাসনাধীন মাদ্রাজ প্রদেশে
মাদ্রাজ শহর থেকে 40 কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত গ্রামে নিম্ন ব্রাহ্মণ পরিবারে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বাবা একজন পুরোহিত ছিলেন এবং যার জন্য তিনি চাননি তার সন্তান মানে সর্বপল্লী রাধাকৃষ্ণনও বেশি দূর পড়াশোনাতে মনোনিবেশ করুন, যার জন্য বেশিরভাগ সময় ওনাকে যে সরকারি বৃত্তি সেটার উপর নির্ভর করে তার পড়াশোনা এগিয়ে যেতে হয়েছিল। প্রথমত তিনি তার শিক্ষা জীবন সমাপ্ত করবার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1921 সাল থেকে একজন অধ্যাপক হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তী পর্যায়ে দেখতে পাবো তাকে তার ছাত্ররা এতই ভালোবাসতেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসবার সময় হাওড়া স্টেশন থেকে তাকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল সেটা তার ছাত্ররাই ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছে এবং যার জন্য দেখতে পাবো পরবর্তীকালে 1931 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্থানান্তরিত হয়ে অধ্যাপক পদে যান অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে 1938 সালে বেনারসের কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে তিনি নিযুক্ত হয়েছিলেন এবং তারপরে ভারত স্বাধীন হওয়ার পর 1947 সালে তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হন এবং পরে তিনি ভারতের রাষ্ট্রপতিও হয়েছিলেন। 1962 সালে 5ই সেপ্টেম্বর তার জন্মদিবস উপলক্ষে তার ছাত্ররা চেয়েছিলেন তার জন্মদিনটিকে স্মরণীয়ভাবে পালন করতে, কিন্তু তিনি চাইছিলেন যে তার জন্মদিনটাকে ভালোভাবে পালন না করে সারা ভারতবর্ষে যত যখন শিক্ষকরা রয়েছেন তাদের প্রতি যেন শ্রদ্ধা জ্ঞাপন করলে তিনি আরও বেশি খুশি হবেন, যার জন্য তখন থেকেই 1965 সালে 5ই সেপ্টেম্বর থেকে শিক্ষক দিবস পালন শুরু হয় এবং আজ পর্যন্ত পালন হয়ে আসছে। অন্যান্য বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় 5ই অক্টোবর দিনটিকে। ভারতবর্ষে 5ই সেপ্টেম্বর দিনটিকে আমরা পালন করে থাকি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করবার জন্য এবং অসংখ্য ধন্যবাদ জানাই নীলাদিকে সুন্দর বক্তব্য রাখার জন্য আমাদের সকলের সামনে। মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছে রিয়াকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। छलकाई मधुशाला मेरा चैन रैन नैन अपने साथ ले गया। नैनो वाले ने नैनो वाले ने नैनो वाले ने छेड़ा मन का प्याला छलकाई मधुशाला मेरा चैन रैन नैन अपने साथ ले गया। तू पग डोलो रे पग डोलू रे डगमग सी मैं चलती हूँ जगमग लो सी जलती तेरे नैनों की कैसी मदिरा थर थर कांपू रे तेरे तीर से छिपती चंदन पे नाग सी लिपटी मैं बेहोश तू नशा ऐसी मोह की दशा मेरा चैन रैन नैन अपने साथ ले गया। नैनों वाले ने छेड़ा मन का प्याला छलकाई मधुशाला मेरा चैन रैन नैन अपने साथ ले गया। রিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই নৃত্যের মাধ্যমে আমরা আজকে ছোট্ট অনুষ্ঠান শেষ করলাম। আমরা আশা করি যেইভাবে আজকে সকলের সহযোগিতা পেয়েছি সুন্দর অনুষ্ঠান পরিবেশন করার জন্য এবং আমরা সকলেই আশা করি যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে এবং আমাদের মাননীয় সুব্রত পাল মহাশয়কে সম্মান দিতে পেরেছি যথেষ্ট। আজকে এইভাবে আমরা আজকের অনুষ্ঠান শেষ করলাম। স্যারকে আবার মঞ্চে ডাকবো।